ইসলাম শাসন প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের মাধ্যমে নয়। ইসলাম শাসন প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিক কোনো মিছিল মিটিং এর দরকার নাই। ইসলামের শাসন প্রতিষ্ঠিত করতে হলে যুদ্ধ এবং জিহাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রওনা হয়ে গেলেন। এমন সময় বিশ্বনবীর সামনে হঠাৎ করে একজন মহিলা চলে আসলো। মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে স্বামী ছিল তিনি যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর মসজিদ এমন একটা জায়গা, কেমন যেন এটা জান্নাতের একটি বাগান। এখন আপনারা বলবেন, হুজুর মসজিদের ভিতরে আছি, দুনিয়ার মধ্যে আছি, জান্নাতের বাগান কেমনে হলো? ছোট্ট একটা উদাহরণ আপনাকে দেব। এই এলাকার নাম হলো বিনের পোতা এলাকা। আমাদের পার্শ্ববর্তী এলাকার নাম হলো পাটকেলঘাটা এলাকা। এই বিনের পোতা এলাকার মধ্যে একটি ছেলে রয়েছে, সেই ছেলেটির নাম হলো সাগর। ওই পাটকেলঘাটা এলাকার মধ্যে একটি মেয়ে রয়েছে, সেই মেয়েটির নাম হলো নদী। আজকে বুধবার সাগর এবং সাগরের পরিবার চলে গেল নদীর বাড়িতে দেখার জন্য। নদীকে দেখে সাগর এবং সাগরের পরিবারকে পছন্দ হয়ে গেল। তাদের দুজনের বিবাহর দিন তারিখ নির্ধারণ করা হয়ে গেল। আগামী শুক্রবারের দিন তাদেরকে বিবাহ দেওয়া হবে। এখন আপনি আমি একটু চিন্তা করলে বুঝতে পারবো, বুধবার যখন পেরিয়ে বৃহস্পতিবার চলে আসে, তখন ওই সাগরের পরিবার এবং সাগরের বন্ধু বান্ধব সবাই সাগরকে সাগর বলে ডাকে। নদী এবং নদীর বান্ধবী, নদীর বাবা মা নদীকে নদী বলে ডাকে। শুক্রবারের দিন যখন বিবাহর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সুন্দর করে গোসল করে, নতুন জামা কাপড় পরিধান করে, ওই সময় যখন বিবাহের জন্য রওনা হয়ে যায়, ওই সাগর আর তখন সাগর থাকে না, ওই নদী আর তখন নদী থাকে না। ওই সাগর হয়ে যায় নতুন বর, আর ওই নদী হয়ে যায় নতুন বউ। ঠিক ওই রকমভাবে আপনি আমি যখন দুনিয়ার ভিতরে ব্যস্ত ছিলাম, আল্লাহর ঘরের ভিতরে এখনো পৌঁছাতে পারি নাই, ঠিক আপনি আমিও সাধারণ মানুষের মতো ছিলাম। যখন আপনি আমি মসজিদের ভিতরে চলে আসলাম, তখন কেমন যেন নতুন বর বউয়ের মতন নামটা পাল্টে আপনার আমার নামের ভিতরে জান্নাতি একজন ব্যক্তি, জান্নাতি মানুষ হিসাবে আমরা পরিণত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। সর্বপ্রথম আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, বান্দা নিশ্চয় তোমার নামাজ, তোমার জীবন, তোমার মরণ, তোমার কুরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে জিহাদের বিষয়। জিহাদ শব্দের অর্থ হচ্ছে লড়াই করা। এই লড়াই করাটা হোক নিজের নফসের বিরুদ্ধে, এই লড়াই করাটা হোক অন্যায়ের বিরুদ্ধে, চাই এই লড়াই করাটা হোক কাফের, মুশরিক এবং বেঈমানদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কোনো অন্যায় অপরাধ কাজ হতে দেখো, সরাসরি তোমরা হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো। হাত দিয়ে বাধা দেওয়ার যদি তোমার কোনো ক্ষমতা না থাকে, তুমি তাদেরকে মুখ দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো। মুখ দিয়ে যদি তোমার বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে তুমি তাদেরকে অন্তর দিয়ে ঘৃণা করো। এটাও একটি জিহাদের অন্তর্ভুক্ত। তাদেরকে ঘৃণা করা, যারা পাপ কাজ করে, যারা গান বাজনা করে, যারা হাই উল্লাস করে, যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি আজকের এখানে খুব সুন্দরভাবে আসতেছি, যাইতেছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, চলাফেরা সব কিছু আমাদের ঠিক আছে, আমাদের বিবি বাচ্চা সব ঠিক আছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকা হিন্দুস্তানের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে আপনার আমার মতন একজন মুসলমান ভাই তারা কিভাবে মার খাচ্ছে, এগুলো নিয়ে আপনার আমার কোনো মাথা ব্যথা নাই। আপনাদের সকলের কাছে ভিডিও টাচফোন রয়েছে, কিন্তু অন্য অন্য বিষয়ের দিক থেকে আমরা খুবই এক্সপার্ট, কিন্তু যুদ্ধ এবং জিহাদ এটা আমাদের জন্য কতটুকু ফরজ হয়ে দাঁড়িয়েছে এই বিষয় নিয়ে আমরা মাথা ঘামাই না। সেজন্য
আমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। শুধু তাই নয়, বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর জমিনে যতগুলো মুসলমান রয়েছে সকল মুসলমান এই কুতিবা আলাইকুমুস সিয়ামের উপরে পটল থেকে পুরো একটা মাস রোজা রাখে। কিন্তু অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হলো। এই জিহাদ নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই ইসলামের ভিতরে জিহাদের যেভাবে গুরুত্ব সহকারে তাকিদ সহকারে বলা হয়েছে, এটা আমরা অনেকেই জানি না। এত দুর্বল আমরা কেন হয়ে গেলাম মুসলমান ভাই? আমাদের পাশে মার খাচ্ছে আপনার আমার মতন মুসলমান ছোট ছোট বাচ্চা শিশু মা বোনদেরকে কিভাবে ইজ্জতের হানি আনতেছে, আপনি আমি এগুলো খেয়াল করতেছি না। ইসলাম শাসন প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের মাধ্যমে নয়, ইসলাম শাসন প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিক কোনো মিছিল মিটিং এর দরকার নাই। ইসলামের শাসন প্রতিষ্ঠিত করতে হলে যুদ্ধ এবং জিহাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কিছু কাফের মুশরিক বেঈমানরা বলতে থাকে জিহাদ করে কি হবে। তাদের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় রেখেছে উনিই ভালো জানেন। চিরস্থায়ী জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় নাই। তোমরা জিহাদ করো, তোমরা জিহাদে অংশগ্রহণ করো। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন, তোমরা কতল করো কাফেরদেরকে, মুশরিকদেরকে, বেঈমানদেরকে তোমরা কতল করো এবং তোমরা ওই জিহাদের মধ্যে তোমরাও কতল হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রওনা হয়ে গেলেন। এমন সময় বিশ্ব নবীর সামনে হঠাৎ করে একজন মহিলা চলে আসলো। মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে স্বামী ছিল তিনি যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। আমার একজন ভাই ছিল তিনিও যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। আপনি যদি চান আমার কোলের ভিতরে যে ছোট্ট শিশুটা রয়েছে এই ছোট্ট শিশুটা আপনি চাইলে জিহাদে নিয়ে যেতে পারেন। তখন বিশ্বনবী বললেন, এত ছোট শিশু আমি যুদ্ধে কিভাবে নিয়ে যাব? এত দৌড়াইতে পারবে না, এত তরবারি উঁচু করতে পারবে না, ঘোড়ার পিঠে উঠে দৌড়াইতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না। তখন ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আপনি হচ্ছেন সরারে কায়নাত দু জাহানের সর্দার, আপনি হচ্ছেন সমস্ত নবীদের সর্দার। আপনার গায়ে যখন কাফেররা তীর নিক্ষেপ করবে, আপনার গায়ে যখন কাফেররা ধনুক নিক্ষেপ করবে, তখন আমার এই ছোট্ট শিশু বাচ্চাটা দিয়ে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। আল্লাহু আকবার। তাদের ভিতরে জিহাদের কত গুরুত্ব ছিল। এমন সময় মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতগুলো আঘাত আপনার দিকে আসবে সমস্ত আঘাত আমার এই ছোট্ট শিশু বাচ্চা দিয়ে ঠেকাবেন, কিন্তু আপনি রসুল, আপনি নবীর গায়ে যেন একটা জাররা পরিমাণ ফোঁটা না লাগে। সুবহানাল্লাহ বলেন।